নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বংনেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে। তবে আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথম। এটা হচ্ছে আমাদের ননদের বিয়ে, সেই কারণেই কিন্তু মেহেন্দি চলছে, সবাইকে মেহেন্দি করানো হচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম যে মেহেন্দি পারবো কি না বা মেহেন্দি করে দেবো কি না। তো যাই হোক, কোণে তো প্রস্তুত মেহেন্দি করানোর জন্য। তো দেখো, এখন আমি আমার বড় যাকে আমি বৌদি বলি, তাকেই মেহেন্দি করাচ্ছি। আর আশেপাশে কিন্তু সবাই অনেক লোকজন আছে। আর যেহেতু অনেক দিন মেহেন্দি করা হয়নি, তো এই হাতটা না কেমন একটা হয়ে গেছে, মানে ঘুরছেই না। আর এই যে ছোটো জামাইবু ছোটদি, তারপরে আছে বড়দি, তারপরে আছে আরেকটা ননদ দীপিকা, আর এই বড় জামাইবু, আর এই হচ্ছে কাকি শাশুড়ি বা পিসি, মানে আমার পিসিও হয় আবার কাকি শাশুড়ি হয়। তো যাই হোক, এই পুজোর মণ্ডপ সাজানো হয়েছে। আর আমরা এখন বিয়ে বাড়িতেই এসেছি সন্ধ্যেবেলা। তবে আমাদের মাঠ পাড়ি দিয়ে আসতে হয়, রাস্তা ঘুরে যেতে হয়, কাছাকাছি বিয়ে বাড়ি নয়, দূরে। আমরা সব ফ্যামিলি এই জায়গায় থাকলেও, মানে ঠান্ডার বাড়ি সব ফ্যামিলি এরকম এই একই জায়গায়, কিন্তু একমাত্র কাকি শাশুড়ি, মানে এই যে কাকি শাশুড়িদের বাড়ি বিয়ে হচ্ছে, তাদের বাড়িটা একটু দূরে। তো দেখো, কোণে একটা হাত মেহেন্দি ধরে উঁচু করে নিয়ে আর বসে আছে, আর একটা হাতে মেহেন্দি পরানো চলছে। বন্ধুরা, বিয়ে বাড়িতে মেহেন্দি মানে একটা বিশাল ব্যাপার। আর মানে একদিন ছাড়া মেহেন্দি যদি আগের দিন হয় সেটা ভালো হয়। তো আমাদের তো সব একসাথেই হয়, আশীর্বাদ মেহেন্দি যাদের দেরিতে হয়, তো যাদের থেকে হয় তাদেরই ভালো হয়। আমাদের সব তড়িঘড়ি করেই হচ্ছে। আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে বিয়ে বাড়িতে বড় জামাইবু দেখো মাথা মাছড়ে দিচ্ছে, আর আমি এদিকে আরেকটা কাজ আগে নিচ্ছি লিপস্টিক পরে। তো এখন মানে দেরি হয়ে গেছে বলতে এত দেরি হয়ে গেছে, সবাই প্রচুর তাড়া দিচ্ছে। আর এদিকে সবাই দেখো সেজেগুজে রেডি পুরো, আর একজন আরেকজনের হাতে করে দাঁড়িয়ে আছে। আমি কাকিমার কাছ থেকে পড়বো, আমার দেখা যাচ্ছে না। দেখা সবার দেখা যাচ্ছে। আমি যেহেতু দেরি করেই বেরিয়েছিলাম, আমি, আমার যা আর মেয়ে আর দিদিরা আগে চলে এসেছিলো, কারণ আমার দেরি হচ্ছিল। তো দেখো, ওরা এসে কাজ শুরু করে দিয়েছে। এই যে বিয়ে বাড়ি, আমরা ঢুকছি। এটা ছেলের আশীর্বাদের একটা দৃশ্য। তো উনি বলছে, এরা ফোন হাতে, এরা ভিডিও করছে, ক্যামেরা করছে, ফটো তুলছে, এরা কারা? আমরা বলছি, না, আমরা বললাম আমরা কিন্তু কোণের বাড়ির লোক। তো ধারে কাছে যেহেতু, ওই জন্য আশীর্বাদের কিছুটা মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম, এটাই বেশ ভাল লাগছে। আর এখন বিয়ে বাড়ি মানে তো সবাই বুঝতে পারছো, শুধু তড়িঘড়ির ব্যাপার। যত তাড়াতাড়ি হবে ততই ভালো। সময়টা শুরু হয়েছে। এই হচ্ছে আমাদের জামাই, আর যখন যে আশীর্বাদ করছে ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই। ওদের বাড়ির লোক এই কজন আছে আপাতত, আর সবাই কোনখানে ব্যস্ত জানি না। আমরা একটুখানি সময় ভিডিও করে থেকে আর ওই বাড়িতেই ফিরে যাব, কারণ ওই বাড়ি আবার মেয়ের গায়ে হলুদের জন্য তোড়জোড় শুরু হবে। হয়ে গেছে প্রায় মোটামুটি শেষ, বাকি কিছু নেই। আর এই যে দেখতে পাচ্ছ, এই বাড়ির সামনে, আর ওই হচ্ছে কোণের বাড়ি। অনেক দিন পর যেহেতু বিয়েবাড়ি পেয়েছি, তাই আমার ব্যাপার স্যাপার একটু আলাদাই। আর কত লোকজন এসছে, মানে আমাদের বাড়িতে পুরো ভর্তি লোকজন, এটাও বেশ আমার ভাল লাগছে। অনেক দিন কেউ আসেনি বাড়িতে এইভাবে, তো বেশ একটা দারুণ মুহূর্ত এনজয় করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন কলা গাছ পোঁতা চলছে মেয়ের গায়ে হলুদের জন্য, সব দাদার দেখো কলা গাছ পুঁতছে। এই যে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ বর বউর পিঁড়িতে আমরা দুজন বসে পড়েছি, মানে কাকি শাশুড়ি আর আমি আলপনা দিতেই বসে পড়েছি। তবে পিঁড়েটা ভিজে তো ওই জন্য বেশ, মানে কেমন বলি, জল কেমন একটা হয়ে যাচ্ছে। আর আমার শাশুড়ি মা দেখো আলতা পরছে, অনেক দিন পরে সবাই আলতা পরছে। আর আমিও ঘুরঘুর করছিলাম পেছন আলতা পরার জন্য, মানে পেছন না, আমিও ফাঁক পাচ্ছিলাম না।
ফাঁক করছিলাম, কিন্তু আমার আর হয়ে ওঠেনি। আর এদিকে দেখো লোকজন ভর্তি। তারপরে এটা শেষ হয়ে গেলে আমাদের যে জায়গায় বসে আছি মণ্ডপটা, সেই মণ্ডপটাই কিন্তু আলপনা করতে হবে। তো তার ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি, চা দিচ্ছে তো কী করব, খেয়েই নিই। আর এদিকে আমাদের আশীর্বাদের কাজ শুরু হয়ে গেছে, মানে কনের আশীর্বাদ চলছে আর কি। তোমরাও সবাই মিলে কনেকে আশীর্বাদ করো যেন ওদের দাম্পত্য জীবন সুখের হয়। আর এই হচ্ছে ছোট কাকা, কনের ছোট কাকা আর কি, আমাদের ছোট কাকা শ্বশুর আশীর্বাদ করছে। আর এখানে সবাই আছে, আমার শাশুড়ি মা আছে, যা আছে, বড়দি আছে, মেয়ে আছে। আর আমি ওই যে দেখতে পাচ্ছি পেছনে আলপনা দিচ্ছি। আর এই সময় হয়ে যাচ্ছে বলে 3 দাদা সবাই একসাথেই বসছে আশীর্বাদ করতে। তো তোমরা দেখো অবস্থাটা, শুধু একবার দেখো। তো এই যে দেখো এখন আশীর্বাদ কেমনভাবে চলছে, যে যা পাচ্ছে মোটামুটি দিয়ে দিচ্ছে। কেউ পা আগিয়ে দেবে একটু পরে, দেখতে পাবে। আর কনেকে যেহেতু সকাল থেকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, ওই জন্য ওর না মানে বেশি মিষ্টি খেলে কি হয়, খালি পেটে ওর শরীরটা খারাপ খারাপ লাগছিল। তো লাস্টের বার আমি আর মিষ্টি, মানে আমরা কেউই মিষ্টি আর দিলাম না। তো আমি আর এই মুহূর্তটা মানে যে মিস করব সেটা নয়, আমিও এখানে কিন্তু আলপনা ছেড়ে আর হাজির হয়ে গেছিলাম। দেখো পাটা আগিয়ে দিয়েছে প্রণামটা নেওয়ার জন্য। শেষে আমিও আশীর্বাদ করতে বসে গেলাম, কারণ কারোর ছাড় নেই, সবাইকে আশীর্বাদ করতে হবে। কারণ এটা আমাদের সব থেকে ছোটো ননদ আর কি, সবার ছোট, বাড়ির ছোট মেয়ে। তো আমার প্রথমবার শুধু বলছে যে ওই বাটা ধরে দিয়ে দিতে, কারণ দেরি হয়ে গেছে তাই বলছে বাটা ধরে এটা আশীর্বাদটা সেরে নিতে। বলছে মিষ্টি দিতে হবে না, কিন্তু দেখো মানে এত বড় মিষ্টি একটা গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে আমি আর মুখটা নাড়তেই পারছি না। তো পরে বললে একটুখানি মিষ্টি দিতে, তো এবার দিলাম। তো বন্ধুরা, আমাদের এই যে নিয়মকানুন তোমাদের কেমন লাগছে, তোমরা যে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই চলে আসলাম আমরা হলুদ বাটায়। সবাই আছে, সবাই আছে। নিজের বিয়েতে তো আর দেখতে পাইনি এসব সুন্দর এক মুহূর্ত, তো আমি এখন ওদের বিয়েতেই দেখি। আর এখন এখানেও কিছু নিয়ম বাকি আছে, সেই নিয়মটা হবে। তো তার আগেই তো এটা বুঝতে পারছি, এটা কি, এটা কিন্তু ঢেঁকি তৈরি করা হয়েছে। ঢেঁকিতে এখন সিঁদুর দেওয়া হচ্ছে, আর ওই ঢেঁকি আমাদের পা দিতে হবে, মানে পা দিয়ে চাপতে হবে। তো ঢেঁকি তো যেহেতু সেইভাবে করা নেই, একটা মোটামুটি ঢেঁকির মতো করে তৈরি করা হয়েছে। তারপরে এটা হচ্ছে আর এই একটা নিয়ম, দেখো তোমাদের এরকম নিয়ম আছে কি জানিও। আমাদের নিয়মগুলো তোমাদের কিছু কিছু দিয়ে দিলাম, বেশিরভাগটাই দিয়ে দিচ্ছি। তো তোমরা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে, ভুলবে না। আর চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এই বিয়েবাড়ির মাঝে লোকজন মাঝে মাঝে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে কোথায় চলে যাচ্ছে, মানে কাউকে লাগবে সেই মুহূর্তে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার হচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে। মানে সব দিকে কাজবাজ চলছে, সব দিকে ডাকছে লোকজন, সেই হিসাবেই কেউ আবার, তবে এইখানটায় মোটামুটি সবাই আছে। আর যেহেতু মাথায় একটু তেল পড়েছিল তাই একটু মুছে মুছে দিলাম। আর এইখানে একটা নিয়ম আছে, এটা হচ্ছে মানে এই যে চাল ভরা হচ্ছে আর ওটাকে ওগুলো, তবে হ্যাঁ নিয়মগুলোর নাম কিন্তু আমার মনে নেই, ওই জন্য তোমাদের সাথে আমি বলতে পারছি না যে নিয়মগুলোর নাম কি।
তোমরা কিছু মনে করো নিজের না, মতো কৌটো শুনেছিলাম করতে কিন্তু ভুলে গেছি, 2-1 বার শুনলাম তো ওই জন্য ভুলে গেছি, আর এই মুহূর্তে মনে পড়ছে না। আর এই হচ্ছে আমাদের হলুদের পর্ব। তো হলুদ দেওয়ার আগে এইভাবে চারিদিকে ঘুরে কিন্তু সিঁদুর, তারপরে চন্দনের ফোঁটা, কাজলের ফোঁটা দিয়ে নিতে হয়। আর আমি তখন ছিলাম কনের কাছে, কারণ কনের ওখানে সাজানো চলছিল, হলুদের সাজ, তো সেই জন্য ওখানেই ছিলাম। তাই আমি এই মুহূর্তে এখানে নেই। ওই যে বললাম না, কার কখন কিভাবে কাজে লাগছে কিছুই বলা যাচ্ছে না, কেউ এখানে থাকছে, কেউ এখানে থাকতে পারছে না, অন্য জায়গায় থাকছে, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ আসি, টাটা।